আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো গরুর নলি দিয়ে বুটের ডাল রান্না। সাদা ভাত, পোলাও আর রুটি দিয়ে এই খাবারটা খেতে বেশি ভালো লাগে। আর আজকের রান্নাটার বিশেষত্ব হলো আজকের রান্নাটা আপনাদের ভাইয়া রান্না করবে, মানে আমার হাজবেন্ড রান্না করবে। তো A to Z এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি। আপনাদের ভাইয়া মাঝে মাঝে শখ করে রান্না করে, আর আপনাদের ভাইয়ার হাতের রান্নার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট রান্না হচ্ছে নলি দিয়ে বুটের ডাল রান্না। আমার কাছে যেহেতু এই রান্নাটা বেশি ভালো লাগে, তাই আমি চাচ্ছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে রাখতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে দিয়ে দিচ্ছে 1 কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে এই রান্নাটা সরিষার তেল দিয়েই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত এলাচি। দিয়ে দিচ্ছি 4-5 পিস লবঙ্গ আর কিছু দারচিনি। এবার এই আস্ত মশলাগুলো এই গরম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিব, আর সাথে দিয়ে দিব 1.5 চা চামচ লবণ। প্রয়োজন হলে লবণটা পরে দেখে দেয়া যাবে, প্রথমে অল্প করে দেয়া ভালো। আবারও পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভেজে নিব, তবে পেঁয়াজ কিন্তু বেরেস্তা করব না, একটু নরম হয়ে আসলেই বাকি মশলাগুলো দিয়ে নিব। 2-1 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা বাটা আর 2.5 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আজকে আমি নলি প্লাস মাংস নিয়েছি 2.5 কেজি, তাই এখানে 2.5 টেবিল চামচ আদা, 2.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ বাদাম বাটা। এবার বাদামটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা স্মেল আসবে না। এবার দিয়ে দিব 3 চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু নলির সাথে ডাল দেওয়া হবে, আর ডাল দিলে কিন্তু নলির রান্নার কালারটা একটু সাদাটে ভাব হবে, তাই একটু হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। এতে করে নলি দিয়ে বুটের ডালের কালারটা দারুণ আসবে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। তরকারিতে ঝাল যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। যেহেতু এখন শুকনো মশলাগুলো দিচ্ছি, তো পাতিলের নিচে লেগে যাচ্ছে, তাই 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এবার বাকি মশলাগুলো দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ ধনিয়া গুঁড়া। একটা একটা করে মশলা দিচ্ছি আর নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো দলাট বেঁধে না যায়। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়ে দিব আর ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিব 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে মশলাটা কিন্তু 2-3 বারের মতো নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের নিচে মশলাটা পোড়া লেগে যাবে। মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে, আর তখনই আমাদের গরুর নলিগুলো দিয়ে নিতে হবে। আমি নলিগুলো আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি নলি প্লাস মাংস সব মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুধু নলিও ব্যবহার করতে পারেন। এখানে 2.5 কেজির মতো নলি প্লাস মাংস আছে। এবার সবগুলো মাংস আর নলি দিয়ে নিব। সবগুলো দেয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে মাংসটা কষিয়ে নিব। আর এই সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না, আগে ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি পানি অ্যাড করব। 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিব। যত বেশি সময় ধরে কষানো যায় তত বেশি কিন্তু আমার কাছে লাগে গরুর মাংসের টেস্টটা রিলিজ হয়। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু চুলার কাছাকাছি থেকেই কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে। তখন মাংস থেকে আলাদা পুরো একটা স্মেল আসবে, তখন মাংসটা খেতে আর ভালো লাগবে না। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে ঠান্ডা পানি দেওয়ার দরকার নেই, গরম পানিটা দিলেই ভালো হয়। যেহেতু এখানে গরুর নলি ব্যবহার করছি, তো গরম পানিটাই ব্যবহার করতে হবে, তাহলে খুব দ্রুত নলিটা সেদ্ধ হয়ে যাবে। গরম পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। যখন এই পানিটা শুকিয়ে মাংসটা আবারও তেলের উপরে উঠে আসবে, তখন বুটের ডাল দিয়ে নিব। তবে এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়েই রান্না করে নিতে হবে, আর চুলার হিট রাখতে হবে মিডিয়াম টু হাই। একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করার পর নলির উপরে তেল ভেসে উঠেছে, আর এই পর্যায়ে দিয়ে দিব বুটের ডাল। আর বুটের ডালও কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই বুটের ডাল আধা ঘন্টা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1/2 কেজি বুটের ডাল আছে, আপনারা চাইলে ছোলা ডালও ব্যবহার করতে পারেন। ভিজিয়ে রাখলে খুব দ্রুত রান্না হয়ে যাবে, তাই ভিজিয়ে রেখেছি। এবার নলি রান্নার সাথে বুটের ডাল দিয়ে নিব আর কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতো। বুটের ডাল কষানোর মাঝে একটু পরপর এসে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করব না, আমি ভালোভাবে কষিয়ে তারপরে পানি অ্যাড করব। 20 মিনিট কষানো হয়ে গেলে কিন্তু এরকম ডালের উপরে তেল ভেসে উঠবে, তখনই কিন্তু পানি অ্যাড করতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডালগুলো সেদ্ধ হতে বেশি টাইম নেবে। একটু বেশি করে পানি দিয়ে রান্না করতে রেখে যাব ঢাকনা দিয়ে, আর একটু পরপর এসে নেড়ে দিয়ে যাব। যেহেতু ডাল
দিয়ে দিয়েছি, এবার নিচে দিয়ে লেগে যেতে পারে। নলির সাথে বুটের ডালটা সেদ্ধ হতেও কিন্তু প্রায় আধা ঘন্টার মতো লেগেছে আমার। আপনাদের টাইমটা কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে চুলার হিটটা হাই ফ্লেমে রাখবো। এবার নলি আর বুটের ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলবো আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। নলি দিয়ে বুটের ডাল রান্নায় কিন্তু হালকা ঝোল রাখতে হবে। চুলা থেকে নামানোর পরে হালকা ঠান্ডা হলেই কিন্তু তরকারিটা আরো ঘন হয়ে যাবে, যেহেতু এখানে ডাল ব্যবহার করেছি। আপনারা ঝোলটা আপনাদের পছন্দ মতো রেখে নামিয়ে নেবেন, যে যতটুকু ঝোল রাখতে চান। বুটের ডালের এই তরকারিটা দিয়ে সাদা ভাত, পোলাও, রুটি যা দিয়েই খান না কেন অসাধারণ লাগবে খেতে। আশা করছি নলি দিয়ে বুটের ডাল রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আজকে আমার হাজবেন্ড রান্না করেছে, একজন ছেলে মানুষের রান্না অনুযায়ী যতটুকু পেরেছে ততটুকুই করেছে, আলহামদুলিল্লাহ। রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আর যদি খারাপ লাগে প্লিজ সবাই ইগনোর করবেন। রান্নায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।